লাঠি উঠবে না। এ কি ভাই কথা বলতেছি যাদের দিকে তারা আমারে দেখুক। দর্শক আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত ধানমন্ডি 32। আপনাদেরকে ডেইলি সানে দেখানোর চেষ্টা করছি একের পর এক গ্রেনেড বিস্ফোরণ কিন্তু হচ্ছে ধানমন্ডি 32-এ। এবং আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডিতে সকাল থেকে এক ধরনের উত্তেজনা কাজ করছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে ধানমন্ডি 32-এর সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ছাত্র জনতা ঢিল ছুঁড়ে মারছে এবং পুলিশও কিন্তু ছাত্র জনতাকে তারা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ দৌড়ে কিন্তু ছাত্র জনতাকে তাড়ানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাকে ডেইলি সানে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন একটা লাঠি উঠবে না। এ কি ভাই কথা বলতেছি যাদের দিকে তারা আমারে দেখুক। এদিক যা এই আপু এদিকে দর্শক দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ কিন্তু উত্তেজনা বিরাজ করছে। ওরা দূরে দূরে গিয়ে বলবে এখানে তো আমরা ছিলাম না। দুটো বাড়ি মারছে পুলিশ। শুনেন তার কথা। পুলিশ আমি সংরক্ষণ করে রাখছি, চেহারা ফেস চিনে রাখছি। এই যে কাজগুলো আমি আসছি দেখে দেখতেছি ভাই স্লোগান দিতেছে, ভাই করতেছে। আমাদেরকে মারা ধরা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এই যে পুলিশ এখনো ঘাবড়াচ্ছে আমাদেরকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ তাদেরকে কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড ছুটছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক গ্রেনেড বিস্ফোরণের চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম।